আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বর্তমানে মুসলিম জাতি কি হুমকির মুখে? এরকমই কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তার কারণ হচ্ছে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যারা অত্যাচার করে তারা হচ্ছে ইসরায়েল, তাদেরকে সাপোর্ট করে আমেরিকা, এবং এই ফিলিস্তিন অসহায় মুসলমানদেরকে সাহায্য করে থাকে ইরান দেশ। এরকম কথা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন বা নিউজের মধ্যে শুনেছেন। আর এটা কোনো নতুন কথা নয়, আপনারাও জানেন যে ফিলিস্তিন মুসলমানদেরকে সাহায্য করে ইরান এবং ইসরায়েল ইহুদিদেরকে সাহায্য করে আমেরিকা। এটা আপনারা সবাই জানেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত 2 দিন আগে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি তিনি একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন রকম কথা আপনি শুনতে পাবেন, আমিও শুনেছি। তো এখন কথা হচ্ছে যে তিনি এই যে দুর্ঘটনা অবস্থায় মারা গেলেন, এটা কি কোনো রকম প্ল্যানিংভাবে তাকে মারা হয়েছে নাকি তিনি এমনিই মারা গেলেন দুর্ঘটনা ব্যাপারে? এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথা শুনতে পাবেন। কেউ কেউ তো এটা বলছেন যে এখন বর্তমানে মুসলমানদের পরিস্থিতি খুবই খারাপ, আর মুসলমানদেরকে চারিদিক থেকে মার খেতে হচ্ছে। তো মুসলমানদের পাশে দাঁড়িয়েছিল একটি দেশ, সেটা হচ্ছে ইরান। সেই ইরানের প্রেসিডেন্টকেই হটিয়ে দেওয়া হচ্ছে, এরকমও কথা শোনা যাচ্ছে। তো আজকে আমি কথা বলবো যে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসিকে কি প্ল্যানিংভাবে হত্যা করা হলো নাকি তিনি দুর্ঘটনা অবস্থায় মারা গেছেন। দেখুন, নিউজের মধ্যে বা আপনিও বিভিন্ন জায়গায় শুনেছেন, আমিও যেটা শুনেছি যে তিনি কিভাবে নিহত হলেন। এ ব্যাপারে যেটা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে তিনি আজারবাইজান নামক একটি দেশের একটি ব্রিজ উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সেই ব্রিজের আশেপাশ দিয়ে যাওয়ার সময় আকাশে কুয়াশা ছিল। সেখান থেকে আসার পথে তারা হেলিকপ্টারকে ভালোভাবে ল্যান্ড করতে পারেনি এবং তাদের হেলিকপ্টারে আগুন ধরে বাস্ট হয়ে তারা সবাই নিহত হয় এবং তাদের লাশ পাওয়া যায় তার পরের দিন। এরকমই শুনতে পাচ্ছি বা লেখাতে যেটা দেখলাম সেটা। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এটা কি প্ল্যানিংভাবে করা হয়েছে নাকি এমনি দুর্ঘটনা অবস্থায় তারা নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক কথা শুনতে পাবেন। এখন আমাদের উচিত কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা অধিক পরিমাণে অনুমান থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্না ইসমুন, নিশ্চয়ই অনেক অনুমান পাপ। তার মানে আমরা অনুমান করে বা আন্দাজে অনেক কিছু বলে দিতে পারি, অনেক কিছু বলেও দিচ্ছি, সেসব কথা অনেক পাপের মধ্যে চলে যায়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আন্দাজে কোনো কিছু কথা বলা যাবে না। যেহেতু এটা আল্লাহ তাআলা ভালো জানেন, তাদের কিভাবে মৃত্যু হয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের শুধু কর্তব্য হচ্ছে যে তাদের জন্য দোয়া করা, আমাদের কর্তব্য হচ্ছে একতাভাবে থাকা এবং যারা আমাদেরকে সাহায্য করে তাদেরকেও আমাদের সাহায্য করা, এগুলো আমাদের কর্তব্য হবে। বাকি কিভাবে নিহত হয়েছেন, এর পেছনে কোনো চক্রান্তকারী আছেন কি না, এটা আল্লাহ তাআলা দেখবেন। আমাদেরকে এই নিয়ে বেশি লাফালাফি করা যাবে না। তবে এটা খুবই দুঃখজনক একটি কথা, যেহেতু তারাও মুসলিম, যদিও তারা শিয়া মুসলিম, তো সেই হিসাবে আমাদেরও একটি দরদ থাকবে, তারাও আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে ইত্যাদি। যাই হোক, তো আমরাও তাদের উপরে ভালোবাসা রাখবো, ভরসা রাখবো এবং তাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত রকম ভুল ভ্রান্তি থেকে দূরে রেখে, পাপ থেকে দূরে রেখে সঠিক পথে চলা তৌফিক দান করুন, আমিন।